জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। জন্ম অশৌচ, মৃত্যু অশৌচ এবং মাতাজিদের শারীরিক অশুচি চলাকালীন সময়ে কি সরস্বতী পূজায় অঞ্জলি দেওয়া যাবে? প্রথমেই আমরা জানবো যে জন্ম অশৌচ, মৃত্যু অশৌচ এবং মাতাজিদের পিরিয়ড চলাকালীন সময় এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের শাস্ত্র নির্ধারিত কিছু নিয়ম আছে বা কিছু বিধিনিষেধ দেওয়া আছে। তো প্রথমেই বলবো, মৃত্যু অশৌচ চলাকালীন সময়ে 1 বছরের ভিতরে কোনো প্রকার কোনো দেবদেবীর পূজা অর্চনা করা যাবে না। সেটা আপনার জ্ঞাতি গোষ্ঠী যেই হোক না কেন বা পিতা মাতা আত্মীয় স্বজন, মানে বিশেষ করে আপনার বাবার বংশে রক্তের সম্পর্কে যদি কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই 1 বছরের ভিতরে আপনারা পূজায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া ভগবানের সেবা পূজা, ভগবানের যে নিয়মাদি আছে সেগুলো করতে পারবেন। এর পরবর্তীতে জন্ম অশৌচের ক্ষেত্রে আপনারা 1 মাস অর্থাৎ 30 দিন বা 1 মাস বলা হয়, সেই 1 মাস পর্যন্ত আপনারা কোনো প্রকার পূজা অর্চনা করতে পারবেন না। এর পরবর্তীতে গিয়ে যখন আসি শেষ হবে বা কামান দেওয়া হবে এবং মা এবং শিশু এই অশৌচ থেকে মুক্ত হবে, তখন আপনারা পুরো পরিবার আবার পূজা অর্চনা করতে পারবেন। এখন যদি সরস্বতী পূজার ভিতরে যদি এই অশৌচি পড়ে যায় তাহলে অবশ্যই পারবেন না। এবার আসি পিরিয়ড চলাকালীন সময়ে। পিরিয়ড চলাকালীন সময়ে মনুস্মৃতিতে বর্ণনা করা হয়েছে কোনো প্রকার যজ্ঞ, তপস্যা বা কোনো প্রকার মানে পূজা অর্চনা দিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। মনুস্মৃতিতে আমি এখানে অধ্যায়ের নাম উল্লেখ করে দিচ্ছি, 5ম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, রজস্রাব চলাকালীন সময়ে নারীরা দেবতা এবং দেব যজ্ঞ কার্যে অংশগ্রহণ করতে পারবে না বা পুষ্পাঞ্জলি, মূর্তি স্পর্শ, অর্চন, অভিষেক কোনো কিছুই তারা করতে পারবে না, এমনকি তারা ভোগ রন্ধনও করতে পারবে না। তাই অবশ্যই পিরিয়ড চলাকালীন সময়ে তাহলে আপনারা কিভাবে মায়ের পূজায় অংশগ্রহণ করবেন? এই সময়টাতে আপনারা দূরে দাঁড়িয়ে মায়ের পূজা দর্শন করতে পারবেন, অর্থাৎ দর্শনের মধ্য দিয়েও কিন্তু মায়ের পূজার আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এখানে আপনারা সরাসরি অঞ্জলি দিতে না পারলেও পিছনে দাঁড়িয়ে বা দূরে থেকে আপনারা যে মন্ত্র উচ্চারণ হবে সেটা উচ্চারণ করতে পারবেন, কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আর গায়ে উপোস থাকা যেটাকে বলে, আপনারা পূজার সময়টা পর্যন্ত উপবাস থাকবেন বা উপোস থাকবেন, পূজা শেষ হলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এইভাবেই আপনারা চাইলে করতে পারেন, কিন্তু বাকি যারা আছে ওনারাও চাইলে ওইভাবে গায়ে উপোস থাকতেই পারে, কিন্তু পূজায় সরাসরি অংশগ্রহণ করতে কেউই পারবেন না। তো এটা অবশ্যই শাস্ত্রীয়। এছাড়া আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেরকম ধর্মসিন্ধু গ্রন্থ, নারদীয় ভক্তি সূত্রে বর্ণনা করা হয়েছে, তারপরে ভাগবত পুরাণের কিছু বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে কিন্তু এই বিষয়ে উল্লেখ আছে। তাই অবশ্যই আপনারা সেই নিয়মটা মেনে চলবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন।